কেমন আছেন সবাই? আঁখি শোয়ার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমনটি আগের ব্লগে বলেছিলাম, আমরা এসেছি বানারসে আস্সি ঘাটে এখন আরতি দেখব বলে। আগের ব্লগে বলেছিলাম আপনাদের এই ব্লগটিতে আসবো শুধুমাত্র আপনাদেরকে আস্সি ঘাট থেকে বসে বসে আরতিটি দেখাবো বলে। আমাদের সঙ্গে আপনারাও উপভোগ করবেন বানারসের ঘাটে বসে চা খেতে খেতে মা গঙ্গার আরতি দেখা। যত সন্ধে বাড়ছে তত লোকের ভিড় বাড়ছে, আর এই আলোগুলো তত সুন্দর লাগছে, মানুষগুলোকে কত ছোট মনে হচ্ছে। এখানে বসে বসে আরতি দেখব বলে আমরা প্রায় 2 ঘন্টা আগে এসে বসে আছি। জায়গাটি আমরা খুব সুন্দর পেয়েছি, একদম কাছ থেকে দেখব বলে। আমরা আগের বারেও যখন এসেছিলাম তখনও মোটামুটি এই জায়গাতেই বসেছিলাম, কিন্তু আর একটু পেছনে ছিল। কিন্তু এটি একদম মানে যেখানে আরতি হবে তার পাশেই একদম বসেছি। তো এই যে সামনের যে ছেলেটি রয়েছে ওকে আমরা একদম কাছ থেকে দেখতে পারবো। তো এটি তো বিশাল বড় একটি ব্যাপার। কত লোকজন দেখুন, সামনেও মানুষজন চেয়ার নিয়ে বসে রয়েছে। অবশ্য ওখানে বসার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, অনলাইন বুকিং করতে হয়, সেটি আমরা এখানে এসে জানতে পারলাম। কিন্তু আমরা যে জায়গাটিতে বসেছি সেটিও খুব ভালো। একসঙ্গে যখন এই 500-700 জন মানুষ একসঙ্গে জয় শ্রীরাম বলছি বা নমঃ পার্বতী পতে হর হর মহাদেবটা যখন বলছি, একসঙ্গে যখন সবাই মিলে বলছি, পুরো মনে হচ্ছে গায়ে কাঁটা দিয়ে দিল। স্বয়ং মহাদেব মনে হচ্ছে আমাদের আশেপাশেই কোথাও আছেন। সত্যিই একটা এনার্জি কাজ করে জানেন তো। এখানে বসে বসে যখন দেখছি, যখন এই এতগুলি মানুষ পাশে রয়েছে, সঙ্গে আছে, আর সবাই মিলে এক সুরে একভাবে যখন বলছি, সত্যিই মনে হচ্ছে ভগবান আছেন। একটি অসাধারণ এনার্জি চারিপাশে কাজ করছে, খুব ভালো লাগছে। আরতিটি শুরু হওয়ার আগে যারা আরতি করবেন তারা গেছেন ওখানে শপথ নিতে, আর নিজেরাও আরতি করছেন। এই যে এখনও কিছু সিট এখনও ফাঁকা রয়েছে, যারা সামনে ভিআইপি টিকিট কেটেছে তারা এখানে এসে বসবেন আস্তে আস্তে। আরতি শুরু হওয়ার আগে ওনাদেরকে আচমন করতে হয়, তো সেই আচমন করে এখানে এসে গেছেন। সবার জন্য আলাদা করে আসন পাতা। আমরা তো অনেকক্ষণই বসে রয়েছি, দেখলাম একটি একটি করে সব জিনিস কিন্তু 2-1 জন মিলে যারা ওখানকার কমিটি রয়েছে তারা কিন্তু দিয়ে গেল। এই যে প্রথমেই যেমন শঙ্খটি লাগবে বা ফুল লাগবে, তারা কিন্তু এক এক করে দিয়ে গেল। এগুলো যে প্রথম থেকেই ছিল তা কিন্তু নয়। এই যে পেছনে যে এক রকম আসনগুলো পাতা রয়েছে, এগুলোও কিন্তু একবার একবার করে সব পেতে গেছেন। প্রথমেই শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর এই ধুনোর গন্ধে পুরো চারিদিকটা মম করছে। অসাধারণ লাগছে। কানে যে শঙ্খের আওয়াজগুলো শুনছি, একসঙ্গে প্রায় 10টা শঙ্খ বাজছে। খুব সুন্দর লাগছে। সবাই চুপ করে মন দিয়ে শান্ত হয়ে কিন্তু আরতি দেখছে। এবারে প্ল্যানটা কিন্তু আমরা এইভাবেই করেছিলাম জানেন তো, যে কোনো সময় নিয়ে আমরা টানাটানি করব না। মানে অন্যবার কি হয় যে কোথাও ঘুরতে গেলে এখানে যেতে হবে সেখানে যেতে হবে, চেকলিস্ট করা থাকে, এটা আজকের মধ্যে এই 3টে জায়গা ঘুরতে হবে বা কালকের মধ্যে ওই 4টে জায়গা ঘুরতে হবে, সকালবেলা থেকে ওঠা, ক্লান্তি, এই সবগুলো তো রয়েছে। ঘুরতে গেলে তো এই সব হয়ই, কিন্তু স্পেসিফিক্যালি শুধু এই ট্রিপটা আমরা করেছিলাম যে যে যার নিজের মন একদম নিয়ে আসবো, শুধু বানারসে মা গঙ্গার কাছে, বাবা বিশ্বনাথের কাছে শুধু ঢেলে দেবো। কোথাও ঘুরতে যাওয়া নয়, কোথাও মানে সময় নিয়ে টানাটানি নয়। যে যার মতন করে ঘুরবে, যে যার মতন করে যেমন করে শান্তি খুঁজে পায় শহরটিতে খুঁজবে। আর সত্যিই তাই হয়েছে জানেন তো। আমরা যে 2 ঘন্টা আগের থেকে এসে আস্সিঘাটে বসে রয়েছি, একটা মুহূর্তের জন্যও কিন্তু কেউ বোর হইনি। নিজেরা গল্প করছি, নিজেরা বাদাম ভাজা চা খাচ্ছি ঠিকই, কিন্তু যখনই গঙ্গার দিকে তাকাচ্ছি সবাই কিন্তু মানে অনেকক্ষণের জন্য চুপ করে যাচ্ছে। সবার মনে আলাদা ভাবনা, আলাদা চিন্তা। এই যে আরতিটি সবাই মিলে দেখছি, এখানেও কিন্তু আমাদের গ্রুপের প্রত্যেকটি মানুষের, তা শুধু নয়, অবশ্যই 500-700 জন মানুষের একসঙ্গে দেখছে, সবারই মনে কিন্তু আলাদা আলাদা ভাবনা চিন্তা চলছে। এটি কিন্তু বিশাল পাওনা। আর আমরা ট্রিপটা এইভাবেই প্ল্যান করেছিলাম। আসার আগে মানে মা, কাকাই, উত্তম কাকারা বা যারাই বাড়ির গার্জেনরা যারাই রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বলেছিল এখানে যাবি সেখানে যাবি। আমরা কিন্তু কারুর কথা কোনো তোয়াক্কা করিনি। তার আসল কারণ হচ্ছে এটাই, যে আমরা যাওয়ার আগেই প্রথমেই ঠিক করেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। বানারস যখন যাচ্ছি শুধু নিজের মনটাকে শান্ত করব, নিজেদের যা ভাবনা চিন্তা সবটাকে নিয়ে চললাম। বয়স অনুযায়ী তো সবার নিজস্ব ভাবনা চিন্তা আলাদা আলাদা হয়।
আমরা যেমন সংসার করছি, কেউ কলেজে আছে, কেউ অফিসে আছে, কারোর বিয়ে হবে, কারোর বিয়ের ভাবনা চিন্তা চলছে, চাকরি বাকরি কত রকম তো আছে বলুন না, বাবা মায়ের সুস্থতা অসুস্থতা সবটা মিলিয়েই কিন্তু ছেলে মেয়েদের অনেক কিছু চলে মনে। তো সেই সব ভাবনা চিন্তা নিয়ে আমরা বসে রয়েছি এখন মা গঙ্গার কাছে, আর সবার মনে কিন্তু আলাদা আলাদা ভাবনা চলছে। আমাদের আশাটাও ছিল ঠিক এই কারণেই। অতএব যখন ফিরেও গেছি আমরা ধানবাদে, যখন আমরা গিয়ে বলছি যে আমরা খুব একটা কোথাও ঘুরিনি, কিন্তু আমাদের মন একদম রিফ্রেশড হয়ে গেছে। একদম রিফ্রেশড বলতে যেটাকে একদম রিফ্রেশমেন্ট বলে, একদম সেটিই আমরা পেয়েছি। এবারে বানারসে গিয়ে মন প্রাণ জুড়ে একদম আমরা শুধু শুধু ঘুরেছি আর মনটাকে ভালো করার আমরা চেষ্টা করেছি, আর সত্যিই সেটা পেয়েছি। জানেন তো, অসম্ভব একটা শান্তি কাজ করছিল এখান থেকে ঘুরে আসার পরে। শুধু আমার আর বিশালের বলে নয়, প্রত্যেকটি মানুষ যারা আমরা গিয়েছিলাম এই ট্রিপে। তো ওই জন্য ভীষণ ভালো লাগছে এই যে এখন উপভোগ করছি, সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও উপভোগ করুন। আর বেশি কিছু বকবো না, বেশি বকবক করবো না, আপনারাও আমাদের সঙ্গে এখন বানারসের আরতি উপভোগ করুন। হয়ে গেছে প্রায় অনেকটাই আরতি, আর কিছুক্ষণই হবে, তারপরে আরতি শেষ হয়ে যাবে। जो नर मैया जी को ध्याता मन वांछित फल पाता हो। जय गंगे माता हो, जय गंगे माता मैया, जय गंगे माता। जो नर तुमको सगर के तारे सब जग को ज्ञाता मैया, सब जग को ज्ञाता। कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी, त्रिभुवन सुख दाता। जय गंगे प्रवाह पावित स्थले पलंग रंग जन्म कुंडमाल दमक 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 मन्निनाथ वग्रमल सितार चंड तांडव शिव शिव। झरी विलोडली चिवल्लरी विराजमान हरी पट्ट पाव किशोर चंद्रशेखर नदी प्रतीक्षा हरेंद्र नंदिनी विलास बंधु बंधु रतिगंत संतति नमोदमेश्वरे भगवती गंगे हरो तुंगा चला तरंगा गंगा मांगा यमने करो गंगा मांगा यमने करो गंगा मांगा यमने लीला वसुधा में सुधा रस सिंगल लाइन में खड़े रहिए, एक सिंगल लाइन में आइए। कितने तार जा গঙ্গার আরতির পরে বাবা বিশ্বনাথের শহরে শিব স্তোত্র আর শিব তাণ্ডব হবে না তা কী করে হয়। দুটোই শুনলাম, অসাধারণ লাগলো আজকের আরতি, খুব ভালো কাটলো আজকে সন্ধেবেলা। মানে নিজের হিন্দু ধর্ম আর সনাতন ধর্মের ওপরে প্রচণ্ড গর্ব হচ্ছে। যদি কখনো আবার মানুষ রূপে জন্মগ্রহণ করি, ঈশ্বরের কাছে বাবা বিশ্বনাথের কাছে এই প্রার্থনাই থাকবে
যেন বারবার এই হিন্দু ধর্মেই আমি জন্মগ্রহণ করি। বেনারস এসে খাওয়া দাওয়া হবে না তা কী করে হয় বলুন? বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড। আমরা এখন নেমে পড়েছি হামলা করতে দিনা চাট ভাণ্ডারে। প্রচণ্ড ভিড় ছিল, তাও ঠেলে ঠুলে আমরা ঢুকেছি আর বিভিন্ন ধরনের চাট আমরা সবাই নিয়েছি। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।